নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে ইতিহাসের এক সেট অর্থাৎ 35 নম্বর পেজে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10 তথা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং বাংলা। ইতিহাসের এই সেটটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 আলোমারা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন অপশান ঘয়ে আর দেশের রানী। 1.2 বঙ্গদর্শনের যুগ বলা হয় অপশান খয়ে 1870 এর দশককে। 1.3 ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন অপশান কয়ে রাধাকান্ত দেব। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন অপশান গয় মির্জা দেলওয়ার হোসেন। 1.5 কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন অপশান কয়ে 1866 খ্রিস্টাব্দে। 1.6 সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল অপশান কয়ে ঢাকায়। 1.7 জমি আল্লাহর দান বলেছিলেন অপশান গয়ে শরীয়ত উল্লাহ। 1.8 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন অপশান ক্ষয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.9 ভারত মাতা চিত্রটির নামকরণ করেন অপশান ঘয়ে ভগিনী নিবেদিতা। 1.10 মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন অপশান গয়ে মঙ্গল পাণ্ডে। 1.11 বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা ছিলেন অপশান কয় বিদ্যাসাগর। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান ক্ষয়ে তারকনাথ পালিত। 1.13 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল অপশান ক্ষয়ে 1920 খ্রিস্টাব্দে। 1.14 ইয়াকুব হাসান নেতৃত্ব দেন অপশান ক্ষয়ে মোপলা বিদ্রোহে। 1.15 ভারতের শ্রমিক আন্দোলনের জনক অপশান কয় মেঘাজি লোখান্ডেকে। 1.16 মাদাম কামার তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন অপশান গয় স্টুটগার্টে। 1.17 ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গের আদর্শ প্রচার করেন অপশান গয় উষা মেহতা। 1.18 সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশান কতে জ্যোতি বা ফুলে। 1.19 প্রান্তিক মানব স্মৃতিকথাটির রচয়িতা অপশান কয়ে প্রফুল্ল চক্রবর্তী। 1.20 সিকিম ভারতে অঙ্গরাজ্যে পরিণত হয় অপশান ঘয়ে 1975 খ্রিস্টাব্দে। এরপরে লক্ষ্য করো, বিভাগ ক্ষয় 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে উস্তাদ নামে কে পরিচিত ছিলেন, উত্তরটি লক্ষ্য করো। আমি বলে দিচ্ছি, ঠিকঠাক দেখিয়ে দিচ্ছি তোমাদের। উস্তাদ আল্লাউদ্দিন খাঁ আর উস্তাদ বিসমিল্লা খাঁ, এই দুটো উত্তরের মধ্যে যে কোনো একটি হবে। আমি কনফিউজ আছি, তোমরা যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। 2.1.2 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। 2.1.3 গণবাণী পত্রিকার সম্পাদকের নাম লিখো। মুজফ্ফর আহমেদ। 2.1.4 শিডিউল্ড কাস্ট ফেডারেশনকে প্রতিষ্ঠা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবার উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 যামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, এটা হচ্ছে ভুল। রবার্ট মে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা ঠিক। 2.3 ভারত সভার মুখপত্র ছিলেন
দ্য বেঙ্গলি পত্রিকা, এটা ঠিক। 2.2.4 দলিত কথাটির প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে, এটাও ঠিক। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলা। কিশোরীচাঁদ মিত্র, সুহৃদ সভা, গৌরী দেবী, চিপকো আন্দোলন, উইলিয়াম অ্যাডাম, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এন.জি. রঙ্গ, সারা ভারত কিষাণ কংগ্রেস। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়। এখানে ব্যাখ্যা, দুইটাই ঠিক। মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ। 2.5.2 বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। এখানে ব্যাখ্যা, দুইটাই ঠিক। ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। বিবৃতি 3, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। এখানে ব্যাখ্যা, 3টাই ঠিক। আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। 2.5.4 বিবৃতি, বাংলা উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। ব্যাখ্যা, এটাই ঠিক। বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। এরপরে বিভাগ গয়ে 3 দাগে লক্ষ্য করো। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 আধুনিক ইতিহাস চর্চায় সাধারণ মানুষের কর্মধারার উপর বেশি জোর দেওয়া হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। 3.2 সোমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলার কারণ কি? এটা এই সব প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। কারণ হিসেবে লিখবে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 আলেকজান্ডার ডাফ স্মরণীয় কেন? উত্তরটি দেখো। তিন 3.4 স্বামী বিবেকানন্দের বেদান্তবাদকে কেন নব্য বলা হয়? 143 নম্বর পেজের 138 নম্বর প্রশ্ন দেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 কোল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? 198 নম্বর পেজের 36 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 খুঁতকাঠি প্রথা বলতে কি বোঝো? 252 নম্বর প্রশ্ন। খুঁতকাঠি প্রথা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.7 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলার যৌক্তিকতা উল্লেখ করো। উত্তরটি 258 নম্বর পেজের 38 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.8 গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? 266 নম্বর পেজের 93 নম্বর প্রশ্ন। এই যে স্বদেশী আন্দোলনের সূচনা, অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.9 মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? 317 নম্বর পেজের 19 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো, 317 নম্বর পেজের 29 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.10 রাজেন্দ্রনাথ মুখার্জিকে স্মরণ করার কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.11 মাদাম পাসি কে ছিলেন? 386 নম্বর পেজের 56 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.12 কংগ্রেস সমাজতন্ত্রী দল গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল? 391 নম্বর পেজের 96 নম্বর প্রশ্ন দেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত লিখবে। 3.13 রশিদ আলী দিবস কেন পালিত হয়? 455 নম্বর পেজের 80 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.14 আইন অমান্য আন্দোলনে নারী সমাজ কিরূপ ভূমিকা নিয়েছিল? 448 নম্বর পেজের 29 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 3.15 বি বা দি কারা? 422 নম্বর পেজের 11 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.16 স্বাধীন ভারতের পক্ষে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না কেন? উত্তরটি লক্ষ্য করো। বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ ঘয়ে 4.1 নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর আমি দেখাচ্ছি উত্তরটি, তোমরা দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 গ্রাম বার্তা প্রকাশিকায় 19 শতকের বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ ঘয়ের 2-এর 4.3 আনন্দমন উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। সুন্দরভাবে ভালোভাবে পয়েন্ট করে লিখে দেওয়া আছে। তো প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে পড়ে এবং মনে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, যাতে তোমাদের ফলাফল ভালো হয় এবং ভালো ফল করে আসতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.4 বঙ্গভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতদূর সফল হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.5 ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার কিরূপ অবদান রেখেছিল? উত্তরটি লক্ষ্য করো। চার 4.6 সারা ভারত কিষাণ সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি তোমরা 363 নম্বর পেজের 11 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে।
পরপর দেখে নাও। এতটা লিখবে। পরের প্রশ্ন 4.7 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.8 দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লিখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও পরপর উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ তে 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ডিরোজিওর নেতৃত্বের নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল? আচ্ছা, উত্তরটি লক্ষ্য করো তোমরা। 118 নম্বর পেজে 151, 119 নম্বর পেজে 152 রয়েছে মনে হয়। পরপর উত্তর দুটি দেখাচ্ছি, লক্ষ্য করো। দুটো প্রশ্নের উত্তরই 118 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে প্রথম প্রশ্নের পাঠ অংশের উত্তরটি এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। এরপরে নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 5.2 সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি একটু বড় রয়েছে, তোমরা একটু সংক্ষেপে করে নিতে পারলে আরো ভালো হয়। তবে এখান থেকে শুরু করবে। পরপর দেখে না, দেখাচ্ছি। এত পর্যন্ত উত্তরটি রয়েছে, একটু ছোট করে নেবে, বুঝতে পেরেছ? 5.3 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য কর্মসূচি কি ছিল? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।